আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। আমি সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে না এই রুমের চাদরটা ধুয়ে দিয়েছিলাম, নতুন চাদর আরেকটা বিছিয়ে দেবো, তার জন্য চাদরটা এনে রেখেছিলাম আমি। তার জন্য বেডরুমে চাদরটা ধুয়ে দিয়েছি। আর ভাবলাম যে প্রথমে চাদরটা বিছিয়ে দেওয়ার আগে খাটের পাখাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তার জন্য অনেক ধুলো জমে গিয়েছে, তার জন্য আমি এখন খাটের পাখাগুলো মুছে নেব। আর দেখুন 3টা বিছুন এই রুমে রাখা ছিল, সামনের রুমের থেকে যে নিয়ে আসা হয় তারপর দেখা সামনের রুমে রাখা হয় না, তার জন্য দেখুন আমি খাটের পাখাগুলো মুছে নিচ্ছি। আর এই খাটের নকশাতে না অনেক বেশি বালু জমে থাকে, সামনের রুমের খাটের চাইতেও বেশি এই খাটটাতে বালু জমে থাকে। তার জন্য এই যে সাইডের যে জানলাটা দেখতে পাচ্ছেন বেশি একটা কোনো খোলা হয় না, তবে যে গাছগুলা থাকে গাছের কারণে পাতা আসে বাতাসে, তার জন্য জানলাটা বেশি একটা খোলা হয় না। তার জন্য দেখুন আমি এখন নকশাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আমি একটা কাপড় নিয়েছি, কাপড়ে আমি আঙ্গুলটা ঢুকিয়ে তারপরে নকশাগুলো মুছে দিচ্ছিলাম। আমি অনেকটাই বালু জমেছে, আর বেশিরভাগই খাটটা না গুনে খেয়ে ফেলছে। কি বলবো, আমি তো এটা সম্বন্ধে বলেছিলামই, এই খাটটা না অর্ধেক খেয়ে ফেলেছে। বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খাটের সাইডে একটা ড্যারাম আছে, চালের ড্যারাম রাখা। এই ড্যারামের সাইডে দিয়ে না খাটটা খেয়ে ফেলছে গুনে, তার জন্য বেশিরভাগই সাইডটা ভিডিও করা যায় না, তার জন্য ড্যারামটা তো আমি সরাতে পারিনি। ড্যারামের চাল ছিল পুরা 50 কেজি বস্তা চাল, তার জন্য আমি সরাতে পারিনি। তার জন্য দেখুন আমি এখন খাটের পাখাগুলো মুছে নিচ্ছিলাম। নকশাতে না অনেক ময়লা জমেছিল, আর দেখুন কতটা গুনে খেয়েছে, গুনে খাওয়ার জায়গাগুলো না সাদা হয়েছিল, তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখুন বিছানার সাইডে আমি হাত পাখা বলে বা বিচুনও বলে, তার জন্য আমি কিন্তু প্রথমে বিচুন বলেছিলাম, আমাদের এই জায়গায় বিচুনি বলে বা হাত পাখা বলে, তার জন্য বললাম। দেখুন আমি এখন হাত পাখাগুলো আমি রেখে দেব সরিয়ে, বিছানাতে লাগবে না, এতগুলো লাগবে না। এই জায়গায় 3টা না 4টা ছিল, শিওর মনে নেই, তার জন্য বললাম। পরে তো বয়জবর দিচ্ছিলাম, তার জন্য দেখুন আমি খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছি। নকশাগুলোতে না এখন আর কোনো বালু নেই, শুধু যে গুনে খেয়েছিল গুনের জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর দেখছিলাম গুনের ফুকগুলো আছে কিনা, দেখছি যে না গুনের ফুকগুলো নেই, তার জন্য দেখুন ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। আর এইভাবেই না আমি প্রত্যেকটা রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। হয়তোবা যেদিন আপনাদের সাথে যেদিন আমি ক্যামেরা করি হয়তোবা ওদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, আর প্রতিদিন তো আর ক্যামেরা করি না, তার জন্য। আর বিশেষ করে এই বেডরুমের যে খাটটা, এই খাটটাতে না প্রচুর ময়লা জমে। সামনের রুমের খাটে বা সামনের রুমের সোফাতে তেমন একটা ময়লা জমে না, ওগুলাতে নকশাগুলো তেমন একটা খোদাই করা সিস্টেম না এগুলার। এই রুমের খাটটা না অন্য নকশাটা অনেক খোদাই ভাবে করা হয়েছিল, তার জন্য বললাম। দেখুন আমি এখন পাখাটা ভালো করে মুছে নিয়েছি, আমি একবারে পরিষ্কার করে নিয়েছি। দেখলেই বোঝা যাচ্ছে একটুকু আর বালু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি বিছানার চাদরটা বিছিয়ে দেব। ভিতরের রুমের জানলাটা না হালকা খুলে রেখেছিলাম। দেখুন বেডরুমের হালকা রৌদ্র উঠেছে, আজকেও না রৌদ্রের তেমন একটা তাপ নেই, তারপরও আমার না প্রচুর গরম লাগে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার না ইদানিং প্রচুর গরম দেয়, তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছিলেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর কাজগুলো করে নিচ্ছিলাম। আপনাদের অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি তো, তার জন্য আপনারা অরিজিনাল ভয়েস ওভারটা রাখলে শুনতে পাতেন, তবে বাইরে শব্দ হয় বলেছিলাম। বাসার সামনে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওই জায়গার শব্দটা আসে, তো তার জন্য আমি অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি। তার জন্য ভয়েস ওভারটা আমি অফ করে দিয়ে আমি নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। দেখুন আমি এখন উপরে একটা ওয়ালমেট আছে, আমি ওয়ালমেটটা আমি না খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছিলাম, নকশাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। উপরের দিকে একটা ওয়ালমেট ছিল, ওয়ালমেটটাও ভালো করে মুছে নিয়েছিলাম। এখন আমি তোষকটা উপরের দিকে তুলে দিচ্ছি। এই তোষকটা আবার সামনের রুমের তোষকটা, আমার রুমে যে তোষকগুলো ছিল সামনের রুমে, ওই দোনোটা তোষক বড় হয়ে গিয়েছে। দেখুন উপরের দিকে উঠিয়ে দিতে হচ্ছিল তোষকগুলো, তার জন্য নিচের দিকে নেমে যাচ্ছিল। এখন উপরের দিকে উঠিয়ে দিয়েছি তোষকটা, দেওয়ার পরে ভালো করে বিছনার ঝাড়ু দিয়ে তোষকটা ঝাড়া দিয়ে নিচ্ছি। আর আমি তো প্রথমেই বালিশের কাপড়গুলো ভরে নিয়েছিলাম অফ ক্যামেরায়, বালিশগুলো বিছানাতে ছিল না। এখন কোল বালিশটা সরিয়ে আমি বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি, নতুন চাদর, তার জন্য দেখুন আমি এখন চাদরটা বিছিয়ে দেব। আমি চাদরটা বিছিয়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া ছাদে গিয়েছে আমশির ডালাটা দেওয়ার জন্য, আমাকে বলেছিল ক্যামেরা করব কিনা, তা আমি তো এই জায়গায় কাজ করছিলাম, তার জন্য আমি আর ছাদে যাইনি। আপনাদের ভাইয়া একাই গিয়ে আমশির ডালাগুলো দিয়ে আসছিল। আপনারা তো কালকে ভিডিওতে দেখেছিলেন আমি সামনের রুমে আমশির ডালাগুলো রেখেছিলাম।
আর সামনের রুমে টি টেবিলের উপরে রাখার মতো জায়গা ছাড়া আর অন্য কোথাও জায়গা রাখার মতো সিস্টেম নেই, তার জন্য ডালা দুইটা সামনের রুমেই রাখা হয়েছিল। আপনাদের ভাইয়া ছাদে দিয়ে এসে আবার আমাকে বলছিল যে এখন রৌদ্র আছে, তবে তেমন একটা রোদের তাপ নেই, তার জন্য বললো যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, তার জন্য বললাম যে খেয়াল রাখবো, মানে জানলা দিয়ে তো দেখা যায়, তার জন্য বাইরের দিকে খেয়াল রাখলেই বোঝা যাবে যে বৃষ্টি হয় কি না। তাহলে আমি সেই ডালাগুলো নিয়ে আসবো। তারপর আপনাদের ভাইয়া বলছিল যে ছাদে আরও মানুষে অনেক কিছুই দিয়েছে, তার জন্য তারা তো শব্দ করবেই, যখন সিঁড়িতে উঠবে তখন তো শুনতে পাবো যে বৃষ্টি হলে তারা মানে ছাদে যাবে, আর সবাই বলবে তো যে বৃষ্টি শুরু হয়েছিল। সেই কথাই আপনাদের ভাইয়াকে বলছিলাম। আমি তো অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি, তার জন্য হয়তো বা আপনারা আমার বা আপনাদের ভাইয়ার ভয়েস ওভারটা শুনতে পাচ্ছেন না, তার জন্য আর অরিজিনাল ভয়েস ওভারটা রাখতে পারছিলাম না। মাঠেও না মানে ট্রাক আসছিল, আবার লোকেরা অনেক শব্দ করছিল, ইট বালু নামাচ্ছিল, তার জন্য সব কিছু শব্দ তো রাখা যাচ্ছে না, তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা আমি স্কিপ করে দিয়েছি, তার জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। দেখুন বিছনার চাদরটা ভালো করে বিছিয়ে নিয়েছি। এখন আমি বিছনার ঝাড়ু দিয়ে বিছানাটা ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছি। আমি না এভাবেই টান করে বিছানাটা বিছিয়ে দিই, তার জন্য বিছনার চাদরটা না হলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য বললাম। আর বালিশের কাভারগুলো তো আমি আগেই ভরে রেখেছিলাম, মানে তখন আমি অফ ক্যামেরায় করেছি, তার জন্য দেখুন আমি এখন বালিশগুলো রেখে দেবো, আর সাথে একটা কোল বালিশ রেখে দেবো। আর এই রুমে যে খাতাটা ছিল, খাতাটা আমি ওয়ার্ডরোবে রেখে দিয়েছি। আর আমি না অফ ক্যামেরা ওয়ার্ডরোবটা মুছে নিয়েছিলাম। এই রুমে শুধু একটা ওয়ার্ডরোব আছে, সাথে একটা চালের ড্রাম আছে, এগুলো এই রুমে রাখা আছে। দেখুন বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে একটা কাজের না বন্ধুরা বাসার থেকে বের হয়েছিলাম, যাওয়ার পথেই দেখলাম যে আঙ্কুরের বাগান, তার জন্য বাহিরে নেমেছিলাম, গাড়ির থেকে দাঁড়িয়েছিলাম, দেখুন ভিডিও করছিলাম। একটু ভিতরে যাওয়া যাচ্ছিল না, মানে তার দিয়ে বেড়া দেওয়া ছিল, তবে আঙ্কুরগুলো না বেশি এটা দেখা যাচ্ছিল না। দেখুন বন্ধুরা সম্ভবত সবুজ আঙ্কুর ছিল, প্যাকেট দিয়ে ঘুরে রেখেছিল, তার জন্য বললাম আমাদের এই জায়গায় আঙ্কুরের চাষ হচ্ছে, তার জন্য মানে সবাই ভিডিও করে, আমি কখনো নামিনি। যাওয়ার পথে আজকেই নামলাম গাড়ির থেকে, আপনাদের ভাইয়ার আমি একসাথে যাওয়া দিয়েছিলাম একটা জায়গায়, তার জন্য যাওয়ার পথে সামনে পড়লো, তার জন্য বের হয়েছি। এটা আমাদের চাঁদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে, মানে আঙ্কুরের বাগান করেছে, বা বলতে পারেন যে আঙ্কুরের চাষ করেছে, তার জন্য মানে ভিতরে ঢুকতে পারিনি, বাহির থেকেই ভিডিও করেছিলাম। আপনাদের ভাইয়ার আমি গিয়েছিলাম, মানে যাওয়ার পথেই তো বললাম যে গাড়ির থেকে নেমে রাস্তার সাইডে ছিল, তার জন্য আমি একটু ভিডিও করলাম। দেখুন বন্ধুরা মানে কতটা সুন্দর দেখাচ্ছে, তবে ভিতরে গিয়ে যদি ভিডিও করতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো, তবে ভিতরে তো যাওয়া যাবে না, তার জন্য দেখুন প্রত্যেকটা মানে থোকায় থোকায় সব প্যাকেট করে দেওয়া ছিল, মানে যাতে আঙ্কুরগুলো বাহিরের দিকে না দেখা যায়, তার জন্য দেখুন পলিথিন দিয়ে সম্ভবত রেখেছিল, মানে কাছ থেকে তো দেখতে পাচ্ছিলাম না, তার জন্য। বন্ধুরা আমি কথাটা ভুল বলেছি, সরি, পলিথিন না, এগুলো শপিং ব্যাগ দেওয়া ছিল, যাতে আঙ্কুরগুলোতে পোকা যাতে নষ্ট না করতে পারে, তার জন্য পোকা ঢুকে, তার জন্য আঙ্কুরগুলো না শপিং ব্যাগে দিয়ে দিয়েছে, যাতে নষ্ট করতে না পারে, পোকা ঢুকে, তার জন্য। দেখুন তো বন্ধুরা আপনারা তো দেখেছিলেন আমি আঙ্কুর বাগানের ভিডিও করেছিলাম, তারপর আমি ডাক্তার দেখানোর জন্য চলে আসছিলাম, মানে আমি তো অসুস্থ, তার জন্য ডাক্তার দেখাতে আসছিলাম। তারপর একটু মার্কেটে আসলাম। দেখুন আমি মার্কেটে তেমন একটা মার্কেটিং করিনি, তারপর মানে ডাক্তারের চেম্বারে যাওয়ার পথেই মার্কেটটা পড়েছিল, তার জন্য একটু ঢুকেছিলাম। দেখুন আমি কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, বিভিন্ন ধরনের কসমেটিক ছিল, তার জন্য ভিডিও করছিলাম, আর আপনাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম, আপনাদের ভাইয়া কথা বলছিল, তার জন্য দেখুন সব ধরনের কসমেটিক আছে, তবে বেশিরভাগ সময় না আমি এই দোকান থেকে আমার নেওয়া হয় সব ধরনের কসমেটিক, তখন তার ভিডিও করিনি, তার জন্য বললাম। এই দোকানে না অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, মানে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য বললাম। বিভিন্ন ধরনের সব কিছুই ছিল, এভরিথিং A to Z সব কিছুই ছিল। দেখুন বন্ধুরা ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য। আবার গলার যে সেটগুলো ছিল, দেখুন সিটি গোল্ডের যে সেটগুলো, এগুলো না অনেক সুন্দর। আবার বিভিন্ন ধরনের চুড়ি সব কিছু পাওয়া যায়, তার জন্য আমি না ক্যামেরা করছিলাম। প্রথমে আমি ক্যামেরা করেছিলাম, পরে কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরা করেছিলেন, দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা, আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছিলেন।
তো বন্ধুরা আসুন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন সিটি গোল্ডের চুড়ি, পাথরের চুড়ি সব কিছুই ছিল, আবার পাথরের মালার সেট, আবার গোল্ডেনের যে মালার সেটগুলো ছিল, গলার হার, বিভিন্ন শাড়ির সাথে পরার জন্য ম্যাচিং করা অনেক সব ধরনের মানে সেট ছিল, তার জন্য বললাম। আর দেখুন ব্যাগগুলা অসাধারণ, অনেকটাই সুন্দর ছিল, হ্যান্ড ব্যাগ, তারপরে ছোট ব্যাগগুলা, মানে সব কিছুই এই দোকানে পাওয়া যাচ্ছিল, তার জন্য বললাম। আর এই ভাইয়াটা না অনেক ভালো, তার জন্য আমাকে বারবার বলছিল যে ভালো করে ভিডিও করার জন্য। দেখুন আমি বাহিরের দিকেও আরেকটা দোকানের ভিডিও করেছিলাম, বাহিরের থেকে এটা করেছিলাম, এই দোকানের ভিতরে থেকে দেখুন আমি ভালো করে ভিডিও করছিলাম কসমেটিকগুলো, তার জন্য এই ভাইয়াটা বলছিল বারবার যে ভালো করে ভিডিও করার জন্য। অন্য সমস্ত জায়গায় ভিডিও করতে গেলে দেখা গেছে, অন্য দোকানে ভিডিও করতে গেলে মানে একটা খারাপভাবে কথা বলে দেয়, আর ভাইয়াটা অনেক ভালো ছিল, মানে খারাপভাবে কথা তো বলার দূরের কথা, আরও আমাকে বলছিল যে ভালো করে ভিডিও করেন, সুন্দর করে ভিডিও করেন, সব কিছু দেখান। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুনটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।